হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে এলাম জিন্দা পার্ক ঘোরার জন্য। প্রথমে আমরা চলে এলাম কুড়িল বিশ্ব রোড থেকে আমরা চলে এলাম কাঞ্চন ব্রিজ। সেখান থেকে অটো ধরে আমরা চলে এলাম ঘোরার জন্য জিন্দা পার্ক। কিন্তু রাস্তাটা খুব নিরিবিলি, তো আমরা কাউকে পাচ্ছি না বলার জন্য যে রাস্তাটা কোন দিকে। সামনে দুইজনকে দেখা যাচ্ছে, বলে দেখি তারা কিছু বলতে পারে কিনা। অফস কম্পাউন্ড, হ্যাঁ এদিকে, হ্যাঁ এই যে এদিকে বড় গাড়ি নিষেধ। হ্যালো গাইস, এই যে এতক্ষণে আমরা একটা ঠিকানা পেলাম যা ধরে আমরা হয়তোবা যেতে পারি। এই জায়গার ভিউটা খুব সুন্দর। ঢাকার ভিতরে সম্পূর্ণ একটা গ্রাম্য পরিবেশ, এটা নারায়ণগঞ্জ। তবে এখানে পুরোটা জায়গা জুড়ে গ্রাম্য পরিবেশের ছোঁয়া পাওয়া যায়। যে দুই ধারে গাছপালা, খুব সুন্দর জায়গাটা। একটা ঘোরার মতো একটা প্লেস। কি লেখা অপস কম্পাউন্ড মানে কি রে? অপস কম্পাউন্ড, সাবধান। অপস কম্পাউন্ড মানে রাখি প্রবেশ। টিকিট কোন দিক দিয়ে ভাই? এদিক দিয়ে না? ইয়া তো দিল, এই যে নামায় তো দিল এদিকে দিয়ে। চল ওই জায়গায়। এই মামা, আম দেখা তো লোভ সামলাতে পারছি না, কিন্তু পানি না হলে দুটো পেরে নিতাম। সামনে আগাই, পার্কটা খুঁজে বের করব। এটা যে আসলে কিসের ডাক, এটা আমরা নিজেরাও জানি না। তবে গ্রাম্য জায়গায় এরকম আওয়াজ সচরাচরই পাওয়া যায়। এই যে আমাদের সামনে একটি পাখি বসে আছে। যেতে যেতে আমাদের দেখা হয়ে গেল তিনটি ছাগলের সাথে। আমার এই যে চা কফি দেখা যায়, মানে যে জিগাবি কিছু। এই যে বাঁশঝাড়, সামনে বাঁশঝাড়, মানে সামনে নারকেল গাছ, পিছনে আছে বাঁশঝাড়। এদিকে রয়েছে কিছু তাল গাছ, দুধারেই সারি সারি গাছ রয়েছে।
ভালোভাবে দেখতে চাইলে এই যে দুধারেই সারি সারি অনেকগুলো গাছ। ও তাহলে কি নাস্তা করবি নাকি? হুম, নাস্তাটা পরে করি, আগে মামা জায়গাটা খুঁজে বাইর করি, পরে লাগলে নাস্তা করা যাবে। এদিক দিয়ে নাইলো ওদিক দিয়ে চল আগে খুঁজে আগে বাইর করি, নাস্তা তো করেই যাবো। চল যাই। এই জায়গাটার ভিউটা খুব সুন্দর, খুব সুন্দর একটা সকাল সকাল আসলে ভিউটা পাওয়া যায়। তবে আমরা যখন বের হয়েছিলাম তখন ওয়েদারটা ছিল সম্পূর্ণ মেঘাচ্ছন্ন, কিন্তু এখন এই জায়গায় এসে পুরোপুরি সূর্য আমাদের মাথার উপরে, তবে গাছপালা থাকায় আমরা ছায়া পাচ্ছি। আপনারা যারা এখানে বড় গাড়ি নিয়ে আসবেন তাদের জন্য এখানে কার পার্কিং রয়েছে। তোর ক্যামেরা তোমার পুরো সবুজ আমার সব সুন্দর করে ফুটে ওঠে রে। এখানে ঠিক গরুর সাথে দেখা হয়ে গেল, সে ঘাস খাচ্ছে। এই যে মামা, এটা হচ্ছে কার পার্কিং এরিয়া জিন্দা পার্কের। এই যে ছোট বড় অনেক গাছের সমারোহ এই জায়গায়। যারা জিন্দা পার্ক ঘুরতে চান তারা এই জায়গাটায় এসে ঘুরতে পারেন। সম্পূর্ণ গ্রামের মতো একটা প্লেস। খুব সুন্দর একটা স্পেস জায়গাটা। এটা হয়তোবা কোনো মুদিখানা, কিন্তু ঈদের উপলক্ষে মনে হচ্ছে জায়গাটা বন্ধ। ছবি তুলতে ভিডিও বানাইতাছি। তুই কি ভিডিও করতেছস? টুকটাক টুকটাক, মানে জায়গায় জায়গা থেকে নাকি? আমি তো পুরাটা নিতেছি। এই যে সামনে রয়েছে আমাদের ঘোরার স্থান জিন্দা পার্ক। পূর্বাচল মেরিন সিটি যেতে চাইলে এদিক দিয়ে ঘুরে যেতে হবে।
উপরে পাখিরা ডাকছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ দোস্ত, কই তুই? আমরা এই যে চিন্তা পার্কের সামনে। ঢুকি নাই আমরা ভাই, আমরা ঢুকি নাই। আরে টাকা দেবে, তুই বেটা কোন নিচে কানতে দিয়ে দিলে তো রাইতে ঘুমাই না। আনোয়ার, কিছু না কয় তাড়াতাড়ি আগে। এটা হচ্ছে জিন্দা পার্কে ঢোকার প্রবেশ পথ। এখানে লেখা আছে মোহনা স্টল, হয়তোবা এদিক দিয়ে গিয়ে আমাদের রাস্তা। তো বন্ধুরা, যদি কেউ ঘুরতে আসতে চান তাহলে এই জায়গায় আসতে পারেন। আমরা এখন কাউন্টারটা দেখে নিচ্ছি। এই যে এটা হচ্ছে, হ্যাঁ মামা ঢুকি, এই যে এটা হচ্ছে কাউন্টার। নাস্তা হ্যাঁ আগে করে নিয়ে